ঈদুল আজহা ২০২৫ ঢাকা ভোলা ইলিশা রুটে দুর্দান্ত গতি নিয়ে সার্ভিসে ছিল এমভি কার্নিভাল ক্রুজ। আজ ১৭/৬/২০২৫ ঈদুল আজহা ট্রিপ শেষে যাত্রা বিরতি ফেরি কার্নিভাল ক্রুজের। এই মুহূর্তে ঘাট ত্যাগ করে আলুর ক্লোস্টার লঞ্চ ঘাটে যাচ্ছে ফেরি কার্নিভাল ক্রুজ। ঈদ শেষে যাত্রীর পরিমাণ কম হলেও বেড়েছে পণ্যবাহী গাড়ির পরিমাণ। ফেরি কার্নিভাল ক্রুজ লম্বায় ছোট হওয়ার কারণে কার্নিভাল ওয়েভ আজকে থেকে চলাচল করবে ঢাকা ইলিশা রুটে। প্রতিদিন সকাল ৭টা ৩০ হাসনাবাদ থেকে ছেড়ে যাবে গাড়ি নিয়ে ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং ভোলা ইলিশা থেকে প্রতিদিন ছেড়ে আসবে রাত্র ৮টায় ফেরি কার্নিভাল ওয়েভ। কার্নিভাল ক্রুজে বেশি সংখ্যক কেবিন এবং চেয়ার জোন থাকার কারণে যাত্রীর দিক বিবেচনা করে চলাচল করেছিল ফেরি কার্নিভাল ক্রুজ। আপাতত সার্ভিসের বাইরে থাকবে ফেরি কার্নিভাল ক্রুজ। বেশ কয়েকদিন যাবৎ ঈদ উপলক্ষে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকলেও বর্তমানে ঢাকা ইলিশা রুটে বেড়েছে পণ্যবাহী গাড়ি চলাচল। ঢাকার হাসনাবাদ ফেরিঘাট থেকে এই মুহূর্তে ফেরি কার্নিভাল ওয়েবে লোড হচ্ছে গাড়ি। ফেরি কার্নিভাল ওয়েবেও যাত্রীদের জন্য রয়েছে ভিআইপি কেবিন এবং চেয়ার জোন, পাশে রয়েছে স্লিপার বেড এবং রয়েছে পর্যাপ্ত পরিমাণ ডেকে জায়গা। কার্নিভাল ক্রুজে ডেকের ভাড়া ৩০০, কার্নিভাল ওয়েবে ২০০। কার্নিভাল ক্রুজে চেয়ার জোনের ভাড়া ৫০০, কার্নিভাল ওয়েবে ৩০০। পাশাপাশি স্লিপার বেড রয়েছে জনপ্রতি ৫০০ টাকা করে ভাড়া। দ্বীপ জেলা ভোলা ইলিশা থেকে রাত্র ৮টায় ছেড়ে আসবে ফেরি কার্নিভাল ওয়েভ এবং ঢাকার হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল ৭টা ৩০ ছেড়ে যাবে ভোলা ইলিশার উদ্দেশ্যে। এই মুহূর্তে বিশ্রামাগার আলুর ক্লোস্টারে রয়েছে ফেরি কার্নিভাল ক্রুজ। আলুর ক্লোস্টার লঞ্চ ঘাট, এখানে যে সমস্ত লঞ্চের ট্রিপ থাকে না তারা এখানে বিশ্রামে থাকে। ইতিমধ্যে ২০২৫ ঈদুল আজহার ট্রিপ শেষে বেশ কয়েকটি লঞ্চ অনিশ্চিতভাবে এখানে বিশ্রামে রয়েছে। সুন্দরবন ১০, রয়্যাল ক্রুজ, রাজারহাট সহ বেশ আরও কয়েকটি লঞ্চ এখানে রয়েছে।